আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার দেশের বাড়িতে, আমার জন্মস্থান হিন্দু বাড়িতে। দেখেন কি ভিউ। আসলে ইসলাম গ্রহণ করছি ঠিক আছে, কিন্তু এখনো মা বাবার কথা মনে পড়ে। আর যখনই মা বাবার কথা মনে পড়ে তখনই আইসা পড়ি মা বাবার কাছে। এইমাত্র বাবা মার সাথে দেখা করে আসলাম। বাবার সাথে দেখা করছি কিন্তু মার সাথে এখনো দেখা হয়নি, কারণ হিন্দু বাড়ির ভিতরে ঢুকতে হয়, তো এই জন্য একা একা গেছি না। আর একটা কথা হচ্ছে, আমি যে জায়গাটাতে বর্তমানে যাইতেছি, এই জায়গাগুলা আমি অনেক মিস করি মাঝে মাঝে। যখন একা একা থাকি তখন অনেক মিস করি কেন, এই জায়গাগুলোতে আমি আমার শৈশব কাটাইছি। যখন যৌবনে পা রাখছি, তখন যখন ইসলাম গ্রহণ করছি তখন এখান থেকে চলে গেছি। এখানে আর আসি নাই, মাঝে মাঝে যখন মন চাই তখন আসি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার কথা অনেক মনে করে আমার, অনেক মনে পড়ে, বলতে পারবো না এই জায়গাগুলোকে। আসলে আপনাদেরকে দেখাই, পাশে নদীর পার, নদীর পাশে আমি বসতাম আইসা, অনেক ভালো লাগতো আমার কাছে। কি করবো এখন বলেন, ইসলামের জন্য সবকিছু ত্যাগ করলাম, আর আরো যদি কোনো কিছু ত্যাগ করতে হয় তারপরে করব, সমস্যা নাই। তারপরে আমি ইসলামের পথে থাকবো ইনশাল্লাহ, কারণ ইসলাম আমাকে যা দিছে এটা আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই ঋণ এটা শোধ করা সম্ভব না, এটা শোধ করার কথা মুখ দিয়ে আনা যাবে না। এটা ইসলাম আমাকে এমন একটা জিনিস দিছে, ইমান নামে সম্পদ দিছে, একটা ধন সম্পদ দিছে, এত দামি একটা সম্পদ, তো এটা কোনোভাবেই শোধ করার মতো না। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে দিনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ। আর এই যে দেখেন কি সুন্দর জায়গা, নদীর দৃশ্য, সামনে নদী আছে, অনেক ভালো লাগে আমার কাছে এই জায়গাটাতে আসলে, এবং শৈশব মনে হয়ে যায়, তো এই জন্য আসি। আপনারাও এখানে আসবেন একদিন, এসে দেখে যাবেন কি অবস্থা, জায়গাটা কি দেখেন। ওই যে ওইদিকে আছে আপনার হিন্দুদের শ্মশান, ওই যে এইদিকে, এই যে উপরে দেখা যায় একটা, এটা হচ্ছে হিন্দুদের শ্মশান। এখানে হিন্দুদের মৃতদেহ পোড়ানো হয়। তো আমার দাদাকে যখন এখানে পোড়ানো হয়েছে তখন আমি এখানে ছিলাম। হ্যাঁ, আমার খুবই খারাপ লাগছে আমার দাদাকে যখন পোড়াইছে, তো কি করব, তখন তো আর বুঝতে পারি নাই। যদি বুঝতাম তাহলে আমার দাদাকেও আমি ইসলামের দাওয়াত দিতাম, দাদা যেন ইসলামের পথে আসে। তো সবাই ভালো থাকবেন। আমার শৈশব যেখানে কাটাইছি এখানে আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। আর শৈশব যখন কাটাইছি তখন আরও বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন আছি একা, সমস্যা নেই। আমার সাথে আল্লাহ আছেন, সবসময় দোয়া করবেন যেন ইসলামের পথে থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।